নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি সকলের সাথে শেয়ার করব 4টে সহজ উপায়ে লাচ্ছা পরোটার রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু বিশেষ উপকরণ দিয়েই। এরই সাথে লাচ্ছা পরোটা একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপিটি। তো তাহলে আমাদের আজকের রেসিপি লাচ্ছা পরোটার জন্য সবার প্রথমে ময়দার ডোটাকে তৈরি করে নেব। আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 300 গ্রাম পরিমাণে ময়দা। আর পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেওয়া হয়ে গেলে এবার একে একে ময়দার মধ্যে অ্যাড করে নিন ফ্লেভারের জন্য হাফ চা চামচ পরিমাণে আজওয়াইন, নেক্সট স্বাদ অনুসারে নুন। এরই সাথে লাচ্ছা পরোটার মধ্যে একটা সফটনেস আনার জন্য এর মধ্যে আমি অ্যাড করলাম 1.5 চা চামচ পরিমাণে চিনি, সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ঘি, আর ময়মের জন্য অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। বাস, আমাদের এখানে আর বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্ট লাগছে না। এবারেই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই ময়দার সাথে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিন। তো লাচ্ছা পরোটা একদম পারফেক্ট তৈরির জন্য ময়ম কিন্তু এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, আর তাই ময়মের পরিমাণটা কিন্তু সঠিক হওয়াটা ভীষণভাবেই জরুরি। আর তার জন্য ময়দাটাকে এভাবে প্রেস করে চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় ময়দাটা ঠিক এভাবে দলা পাকানো যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়দাতে ময়ম কিন্তু আমাদের একদম সঠিক আছে। এবার এই ময়দাটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুধ। গরম দুধের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। তো এবার অল্প অল্প করে দুধ অ্যাড করে ময়দাটা আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। তবে যদি আপনারা মনে করেন যে দুধের পরিবর্তে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন, সেটাও করতে পারেন। তবে যদি দুধ দিয়ে ময়দাটা মাখা হয় তাহলে লাচ্ছা পরোটার টেস্ট সব থেকে বেশি ভালো আসে। তো অল্প অল্প করে দুধ অ্যাড করে ময়দার একটা সফট ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত ডো কিন্তু লাচ্ছা পরোটার জন্য তৈরি করা একদমই যাবে না। আর একসাথে অনেক বেশি দুধ একবারে দিয়েও কিন্তু ময়দার ডোটাকে তৈরি করবেন না, তাহলে ময়দার ডোয়ের টেক্সচারটা কিন্তু অনেক বেশি লিকুইডই হয়ে যেতে পারে। তো ফাইনালি দেখুন ময়দার ডোটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এবার এই স্টেজে এই ডোয়ের মধ্যে অ্যাড করে নিন প্রায় 1 থেকে 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আর তারপর এই তেলটাকে দিয়ে ময়দার ডোটাকে আবারও একবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিন। এতে ডোয়ের মধ্যে যত ইনগ্রেডিয়েন্ট আছে সেটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এতে ডোটা যেমন সফট থাকবে তেমন ডোটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে না। তো ফাইনালি লাচ্ছা পরোটার জন্য ময়দার ডোটা তৈরি হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে ডোটাকে এই স্টেজে রেস্টিংয়ে রেখে দিন 1 ঘন্টার মতন। ফিরে এলাম 1 ঘন্টা পর। আর এই সম্পূর্ণ 1 ঘন্টা সময় ধরে ময়দার ডোটাকে রেস্টিংয়ে রাখার পরে দেখুন এই স্টেজে ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবার ময়দার ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ময়দার এই ডোটাকে আমাদের আবারও একবার ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। আর ফাইনালি মেখে নেওয়া হয়ে গেলে এবার যে জটা লাচ্ছা পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী ময়দার এই ডোয়ের থেকে লেচিগুলোকে কেটে নেবেন। তবে লাচ্ছা পরোটার জন্য লেচিগুলোকে কিন্তু আমাদের একটু বড় মাপেই রাখতে হবে। যেমন মোগলাই পরোটা তৈরির সময় লেচির মাপটাকে ঠিক যেরকম রাখি কিছুটা সেরকমই। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি লেচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এবার এই লেচিগুলোকে বেলার সুবিধার্থে গোল গোল করে একটা সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। আর ফাইনালি লেচির মধ্যে শেপটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি রেখে দিলাম একটা ডিশের মধ্যে। আর এই একইভাবেই দেখুন সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি।
তো লাচ্ছা পরোটার জন্য লেচিগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এই লেচিগুলোর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল মাখিয়ে রাখতে কিন্তু একদমই ভুলবেন না, এতে লেচিগুলো উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এবার নেক্সট লেচিগুলোকে বেলে নেব, আর তার জন্য সবার প্রথমে কিচেন টপের ওপরে অল্প একটু ময়দা আমি খুব ভালো করে স্প্রিঙ্কেল করে নিলাম। এবার আপনারা দেখে নিন লাচ্ছা পরোটার লেচিগুলোকে সবার প্রথমে আমাদের কিভাবে বেলে নিতে হবে। আমি এখানে আপনাদেরকে সহজ 4টে মেথড শেয়ার করব, তার মধ্যে থেকে আপনাদের যেটা সহজ মনে হবে ও যেটা ভালো লাগবে সেটাই আপনারা ট্রাই করবেন। তো সবার প্রথমে এই লেচিটাকে খুব হালকা হাতে চাপ দিয়ে একটা গোল বড় রুটির শেপে আমাদেরকে বেলে নিতে হবে। আর এই রুটির শেপটা দিয়ে নেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন যে রুটির চারপাশটা যেন আমাদের একদম সমানভাবে বেলে নেওয়া হয়। আর এই রুটিটা আমাদেরকে বেলে নিতে হবে ঠিক এরকম পাতলা করে, খুব বেশি মোটা করে কিন্তু রুটিটা বেলা একদমই যাবে না। তো ফাইনালি রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গেলে এবার এই রুটির ওপরে 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে রুটির চারপাশে তেলটা খুব ভালো করে আমাদেরকে স্প্রেড করে নিতে হবে। আর তারপর একটা ছাঁকনির মধ্যে একটু ময়দা নিয়ে ময়দাটা রুটির চারপাশে আমাদের এভাবে একটু স্প্রিঙ্কেল করে নিতে হবে। চাইলে আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন, তবে ছাঁকনির ব্যবহার করলে ময়দাটা ইভেনলি স্প্রেড হয়। আর এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে এবার এই রুটিটাকে এরকম সরু সরু তারের মতন করে আমাদেরকে কেটে নিতে হবে। যতটা পারবেন সরু করেই কাটবেন, কারণ এটা যত সরু করে কাটা হবে লাচ্ছা পরোটার লেয়ার কিন্তু ততই ভালো তৈরি হবে। তো ভীষণই সিম্পল স্টেপ, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন পুরো সম্পূর্ণ রুটিটাই কিন্তু সরু সরু করে তারের মতন করে কেটে নেওয়া আমার একদম কমপ্লিট। এবার নেক্সট লাচ্ছা পরোটার এই লেয়ারগুলোকে আমাদের এরকম এক জায়গায় এনে একটা রোলের মতন শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। লেয়ারগুলোকে ঠিক এরকম রোলের শেপ দিয়ে নেওয়ার পর এবার এর ঠিক এক কোণ থেকে এভাবে ক্লকওয়াইজ লেয়ারগুলোকে আমাদের ঘুরিয়ে নিতে হবে। আর তারপর শেষের দিকে থাকা অংশটা এভাবে সেন্টারে এনে এটাকে খুব ভালো করে আমাদের সিল করে নিতে হবে, যাতে লেয়ারগুলো কোনোভাবেই খুলে না যায়। আর তারপর লেচিটাকে হালকা হাতে চাপ দিয়ে নিলেই কিন্তু লাচ্ছা পরোটার জন্য লেচি আমাদের একদম রেডি। এবার নেক্সট দেখে নিন সেকেন্ড মেথড। তো একই রকমভাবে লাচ্ছা পরোটার একটা লেচি নিয়ে লেচিটাকে এরকম গোল রুটির শেপ দিয়ে নেওয়ার পর রুটির ওপরে 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল ও সামান্য পরিমাণে ময়দা স্প্রিঙ্কেল করে নেওয়া হয়ে গেলে রুটিটাকে ঠিক এরকম চওড়া স্ট্রিপে কেটে নিন। আর তারপর একটা স্ট্রিপ এভাবে রোল করে নিয়ে এই রোল করা স্ট্রিপটাকেই পাশের স্ট্রিপের ওপরে রেখে প্রত্যেকটা স্ট্রিপকেই ঠিক এইভাবে একসঙ্গে রোল করে নিন। ভীষণই সিম্পল একটি স্টেপ, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। আর এইভাবে প্রত্যেকটা স্ট্রিপ একসঙ্গে রোল করে নেওয়া হয়ে গেলে এবার খুব হালকা হাতে এটাকে চাপ দিয়ে নিলেই কিন্তু লাচ্ছা পরোটার লেচি আমাদের একদম রেডি। আর দেখুন লেয়ারগুলোও কিন্তু ভীষণই স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবার নেক্সট আপনারা দেখে নিন থার্ড মেথড। তো রুটির প্রিপারেশনটা একই রকমভাবেই করে নেওয়ার পর রুটিটাকে ঠিক এইভাবে কেটে নিন। আর তারপর রুটিটাকে এইভাবে লেফট সাইড থেকে একটু ফোল্ড করে নিয়ে সম্পূর্ণ রুটিটাকে এইভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে রুটিটাকে ঠিক এরকম ত্রিকোণ শেপে ফোল্ড করে নিন। এবার এর যে ওপরের অংশটা এটা এভাবে হালকা হাতে ট্যাপ করে নিয়ে এর যে অপোজিট সাইডটা আছে সেটা আমাদের ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে। আর তাহলেই দেখবেন লাচ্ছা পরোটার লেয়ারগুলো তৈরি হয়ে যাবে। এবার সবশেষে ফাইনালি এটাকে একটু চাপ দিয়ে নিলেই আমাদের
লাচ্ছা পরোটার জন্য কিন্তু লেচি একদম রেডি। তো আশা করছি আপনাদের থার্ড মেথডটা বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার দেখে নিন আমাদের লাস্ট মেথড। আর তার জন্য রুটিটাকে এভাবে এক পাশ থেকে একটু ফোল্ড করে নেওয়ার পর এবার বাকি ফোল্ডগুলো করে নেওয়ার জন্য রুটিটাকে এভাবে একটু এগিয়ে নিয়ে ওপরের ফোল্ডটাকে নিচের ফোল্ডের ওপর আমাদের এভাবে দিয়ে দিতে হবে। আর এইভাবে পুরো সম্পূর্ণ রুটিটা কমপ্লিট করে নেওয়ার পর এবার ঠিক এক সাইড থেকে এইভাবে রুটিটাকে আমাদের ফোল্ড করে নিতে হবে। আর তারপর এর যে শেষের অংশটা আছে সেটা এভাবে সেন্টারে এনে খুব ভালো করে সিল করে নিন, যাতে এটা বেলার সময় কোনোভাবে খুলে না যায়। আর তারপর খুব হালকা হাতে চাপ দিয়ে নিলেই কিন্তু লাচ্ছা পরোটার জন্য লেচি আমাদের একদম রেডি। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি লাচ্ছা পরোটার লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার এই লেচিগুলোকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে 7 থেকে 8 মিনিটের মতন। আর তারপর একটু তেল দিয়ে পরোটাগুলোকে ভালো করে বেলে নিন। চাইলে এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। ঠিক এরকম একটু মোটা করে লাচ্ছা পরোটাটা আমাদের বেলে নিতে হবে। আর দেখুন পরোটার প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবার একটা প্রিহিট তাওয়ার মধ্যে পরোটাটাকে দিয়ে পরোটার এপিট ওপিট দুটো পিঠ আমাদের খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমাদের অবশ্যই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরোটার এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে সেঁকে নিন। রুটি আমরা ঠিক যেভাবে সেঁকে থাকি পরোটাটাও আমাদের ঠিক সেভাবেই সেঁকে নিতে হবে। আর ফাইনালি পরোটাটা মিডিয়াম ফ্লেমে সেঁকে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে অ্যাড করে নিন প্রায় 1 থেকে 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তবে যদি আপনারা মনে করেন তবে রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়েও কিন্তু লাচ্ছা পরোটাটা সেঁকে নিতে পারেন। তো তেল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পরোটাটাকে উল্টে পাল্টে পরোটার দুটো পিঠ ভালো করে ফ্রাই করে নিন। আর পরোটাটা ফ্রাই করে নেওয়ার পরে দেখুন এর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম আলাদা আলাদাই রয়েছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লাচ্ছা পরোটা। আর এই একই পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলোকেও ফ্রাই করে নিয়েছি। যে কোনো ভেজ অথবা নন ভেজ আইটেমের সাথেই কিন্তু এই লাচ্ছা পরোটা আপনারা সার্ভ করে নিতে পারেন। তো ফাইনালি সমস্ত লাচ্ছা পরোটা ফ্রাই করে নেওয়ার পর এবারেই পরোটাগুলো গরম থাকা অবস্থাতেই চারপাশ থেকে এভাবে একটু করে চাপ দিয়ে নেবেন। তাহলে দেখবেন এই লাচ্ছা পরোটার প্রত্যেকটা লেয়ারই কিন্তু খুব সুন্দরভাবেই খুলে যাবে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।